ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সোমবারের এই হামলায় IRGCর সৈন্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার বিরুদ্ধে রোববার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এদিন লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা। ইরানের ৩টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম।